ধর্মীয় ক্ষেত্রে ভারতের মাওলানা সাহেব সাহেব তিনি কিছু কিছু কথা বলছেন যেগুলো নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে। বড় বড় ফতোয়া বিভাগ থেকে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে। এটা নিয়ে আমাদের দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগার উপক্রম। কেউ কেউ তার কথাগুলোর উপর মাইনা এক পক্ষ, কেউ কেউ তার বিপক্ষ করে আরেক পক্ষ। কিন্তু দেখেন, আমরা কুরআন এবং সুন্নাহ থাকতে এক ব্যক্তির কথার পিছনে দৌড়ানোর কোনো দরকারটা কি? সে ভারতে নিজামুদ্দিন আছে, সেখানেই থাকুক না কেন, আমরা আমাদের দেশে আমাদের ভাবে তাবলীগ করি না কেন? কুরআন এবং হাদিসের কোথাও কেউ এই দলিল দিতে পারবে না যে সাহাব সাহেবের কথা শুনে কেউ তাবলীগ করছে দেখে সে জান্নাতে যাবে, আর সাহাব সাহেবের কথা শুনে তাবলীগ করে না দেখে জাহান্নামে যাবে, এরকম কোনো কথা নাই। বরঞ্চ বলা হবে কুরআন এবং সুন্নাহর আলোকে তুমি ধর্মকর্ম কতটুকু করছিলা, তুমি সত্যের উপর কতটুকু টিকে রয়েছিল, আমার শেষ। দরকারটা কি আরেক দেশের আরেক ব্যক্তির কথার উপর তার পক্ষে যায় ঝগড়া করা, তার বিপক্ষে যায় ঝগড়া না করা? দুইটাই বাড়াবাড়ি। যারা পক্ষে যায় ঝগড়া করে তারাও নির্মূল, যারা বিপক্ষে যায় একটা ধাক্কা লাগায় তারাও নির্মূল। আমরা কুরআন এবং সুন্নাহর পক্ষে থাকবো। কুরআন সুন্নাহর মতের সাথে যার মত মিলবে সে ভালো, সে আমেরিকার বাসিন্দা হলেও ভালো। কুরআন এবং সুন্নাহর মিলের সাথে যদি মত না মিলে সে আরবের বাসিন্দা হলে সে আমাদের কাছে পরিত্যাজ্য। আমাদের মানদণ্ড হলো কুরআন এবং সুন্নাহ। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন যে তোমরা কাউকে সত্যবাদী মিথ্যাবাদী বইলা আমার উম্মতের থেকেও বাইরে চলে যায় না, আমার হাউজে কাউসার থেকে দূরে চলে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন।